হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই সহজে চিকেন নাগেটস। আর এটা বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। বেশি করে তৈরি করে ফ্রিজেও সংরক্ষণ করা যাবে এবং চাইলে বাচ্চার টিফিনে ও বিকালের নাস্তায় ব্যবহার করতে পারবেন। নাগেট বানাতে আমাদের লাগবে পাউরুটি। আমি এখানে 4 পিস পাউরুটি ব্যবহার করছি। এবার আমি পাউরুটির চারপাশের ব্রাউন অংশগুলো কেটে নেব। সাইডের এই অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়। পাউরুটিগুলো মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নেব। ছোট টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। চিকেন নাগেট তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। আমি এখানে 2 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে পানি ছাড়া মাংসগুলো ব্লেন্ড করে নেব। এভাবে মাংসগুলোকে কিমা করে একটা বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, মতো লবণ, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ সাদা সিরকা, 2 চামচ টমেটোর সস, 1 চামচ বাটার, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার যেখানে চিকেনের মিশ্রণটা রাখবো সেখানে একটু তেল মেখে নিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। এতে করে চিকেন নাগেট কাটার পরে খুব সহজেই এই টুকরোগুলো উঠিয়ে নেওয়া যায়। এবার চিকেনের মিশ্রণটা হাত দিয়ে চেপে চেপে একটা স্কোয়ার শেপ বানিয়ে নেব। কাটার আগে ছুরির মধ্যে কিছুটা তেল মেখে নিতে পারেন, এতে করে নাগেটটা কাটতে সুবিধা হয়। এখন একটা ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর আড়াআড়ি করে কেটে নেব। তবে চিকেন নাগেটের শেপটা পুরোপুরি আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন, আবার হাত দিয়েও শেপটা করে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো নাগেট কেটে নিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস ও কর্নফ্লাওয়ার নিয়েছি। একটা বাটিতে একটা ডিম ভেঙে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 3 চামচ তরল দুধ। এবার ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি একটা নাগেট নিয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে কর্নফ্লাওয়ার মেখে আবারও ডিমের মিশ্রণে দিয়ে ডাবল কোটিং করে নিচ্ছি। এরপর ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে নাগেটের গায়ে ব্রেড ক্রাম্ব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাগেট বানিয়ে নিয়েছি। এবার একটা এয়ারটাইট বক্সে টিস্যু দিয়ে নাগেটগুলো রেখে ডিপ ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। আর এভাবে এয়ারটাইট বক্সে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করা যায়। একটা প্যানে রান্নার তেল দিয়ে সামান্য গরম করে নাগেটগুলো দিয়ে মাঝারি আঁচে এপিট ওপিট করে ভেজে নেব। মাঝারি আঁচে নাগেটসগুলো ভেজে নেব। খুব অতিরিক্ত আঁচে ভাজলে নাগেটসগুলো পুড়ে যাবে। আর এভাবে ব্রাউন করে সবগুলো নাগেটস ভেজে নিব। মাঝারি আঁচে ব্রাউন করে ভেজে এবার তুলে নিচ্ছি। আর এভাবেই তৈরি করে নিতে পারেন বাচ্চাদের পছন্দের মজাদার ইয়াম্মি চিকেন নাগেটস। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।